তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ঢল। হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে, ডিএমপি কমিশনার। যুক্তরাষ্ট্রে বিমান হেলিকপ্টার সংঘর্ষ, 40 মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ষড়যন্ত্র দেখছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মাস্ককে বিবেচনার চিঠি। সামরিক প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস। এবং রোনালদো ম্যাজিকে আল নাসরের দাপুটে জয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস-এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ফজরের নামাজের পরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার কার্যক্রম। বয়ান করেছেন পাকিস্তানের এক শীর্ষ মুরব্বী। বিশ্ব মুসলিমদের দ্বিতীয় বৃহৎ এই জমায়েতে ইতিমধ্যে কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন। শুক্রবার ফজরের নামাজের পর উর্দুতে বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বাংলায় তর্জমা করেন মাওলানা নুরুর রহমান। সকাল 10টা থেকে শুরু হবে তালিমি বয়ান। এছাড়া জুমার নামাজ পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আজ বাদ ফজর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মানুষের উপস্থিতির কারণে বৃহস্পতিবার সন্ধ্যার পরেই শুরু হয়ে যায় ইজতেমা। 41 জেলা ও ঢাকার একাংশ নিয়ে শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা। এবার 72টি দেশ থেকে প্রায় 2000-এরও বেশি বিদেশি অতিথি এসেছেন। লাখো মানুষের এই সমাগমে টঙ্গীর তুরাগ তীরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে প্রশাসন। 2 ধাপে ইজতেমার প্রথম পর্ব আজ 31 জানুয়ারি থেকে আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই ধাপে অংশ নেবেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এই ধাপে অংশ নেবেন 22 জেলা ও ঢাকার অন্য অংশের মুসল্লিরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে তাহলে তা কঠোরভাবে দমন করা হবে। শুক্রবার 21শে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সকল কথা বলেন তিনি। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ডিএমপির বাইরেও র্যাব গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাও নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলা চলাকালীন 1 মাস কোনো ভারী যানবাহন চলবে না। ডিএমপি কমিশনার বলেন, উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। বইমেলা ঘিরে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বইমেলায় খাবারের দোকানে যাতে বাড়তি দাম রাখা না হয় এই বিষয়ে পুলিশকে নজরদারি করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীতে চলমান সকল আন্দোলন নিয়ে সাজ্জাদ আলী বলেন, ছোট ছোট আন্দোলন করে রাস্তা বন্ধ করা উচিত নয়। পুলিশ কাউকে মারতেও চায় না। সপরিবারে সৌদি আরবে ওমরায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বর্তমানে তিনি দুবাই হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি সুস্থতা অনুভব করলে তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, এয়ারলাইন্সে তিনি বুকে ব্যথা অনুভব করলে ফ্লাইটের অভ্যন্তরে তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে দুবাই বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর চিকিৎসকরা তাকে জরুরি সেবা দেন। এরপর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন। জানা গেছে, সপরিবারে ওমরায় যাওয়ার সময় লুৎফুজ্জামান বাবরের স্ত্রী, 2 মেয়ে ও পুত্র লাবিব এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন সঙ্গে ছিলেন। অসুস্থতার কারণে দুবাই এয়ারপোর্ট থেকে বাবরকে হাসপাতালে ভর্তি করা হলেও বাবরের স্ত্রী ও 2 মেয়ে সৌদি আরবের জেদ্দায় বিমানবন্দরে গিয়ে পৌঁছেছেন। দুবাই হাসপাতালে সন্তান লাবিবকে সঙ্গে রেখেছেন সাবেক বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থতা অনুভব করলে তাকে জেদ্দা যাওয়ার অনুমতি দেওয়া হবে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত হওয়া বিমান ও সেনা হেলিকপ্টারের কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই ঘটনায় এখন পর্যন্ত
40 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 উড়োযানের ব্ল্যাক বক্স পেয়েছে উদ্ধারকারী দল। ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার। স্থানীয় সময় বুধবার রাতে দুর্ঘটনা হওয়ায় বৈরী আবহাওয়ার কারণে অভিযান চালাতে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধারকর্মীদের। এ পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এরই পরিপ্রেক্ষিতে আরোহীরা কেউ বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার করা হচ্ছে একের পর এক মরদেহ। নিখোঁজদের মরদেহ শিগগিরই উদ্ধার করা সম্ভব হবে বলে জানান ওয়াশিংটন ডিসির ফায়ার ও ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের প্রধান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুর্ঘটনাটি প্রতিরোধযোগ্য ছিল। এ সময় কেন্দ্রীয় এভিয়েশন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে ক্রিস রচেলিওরের নাম ঘোষণা করেন তিনি। ট্রাম্প আরও বলেন, শিগগিরই যাত্রীদের নামের তালিকা এবং কোন কোন দেশের নাগরিক আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ছিলেন তা প্রকাশ করা হবে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভিডিও বার্তায় বলেন, বিমানের সঙ্গে সংঘর্ষ হওয়া সেনা হেলিকপ্টার ক্রুর অভিজ্ঞ ছিলেন এবং এই ফ্লাইটটি ছিল একটি বার্ষিক দক্ষতা প্রশিক্ষণ ফ্লাইট, যেখানে তারা নাইট ভিশন চশমা ব্যবহার করেছিলেন। তবে আমেরিকান এয়ারলাইন্সের সিইও বলেন, সেনা হেলিকপ্টারটি বিমানের পথে কেন চলে এসেছিল তা জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনাকে সন্দেহের চোখে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে বিমানটি দ্বিখণ্ডিত হয়ে প্যাটম্যাক নদীতে পড়ে এবং সামরিক হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়ে একই নদীতে পড়ে যায়। এই ঘটনায় কমপক্ষে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানে 64 জন এবং হেলিকপ্টারে 4 জন যাত্রী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই বলে ধারণা করেছেন ওয়াশিংটন ডিসির ফায়ার এবং জরুরি মেডিকেল সেবার প্রধান জন ডলেনি। এদিকে এই দুর্ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্প লিখেছেন, একেবারে সঠিক পথে এগোচ্ছিল বিমানটি। অনেকটা সময় ধরে শটান বিমানটির দিকে এগিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। রাতের আকাশ পরিষ্কার ছিল, জ্বলজ্বল করছিল বিমানের আলো। হেলিকপ্টারটি উপরে উঠে গেল না কেন, কিংবা নিচেই বা নেমে গেল না কেন, এমন প্রশ্ন ট্রাম্পের। বিমানটিকে দেখতে পাচ্ছে কিনা তা জানতে চেয়ে কেন কন্ট্রোল টাওয়ার থেকে হেলিকপ্টারটিকে নির্দেশনা দেওয়া হলো না। হোয়াইট হাউস থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে এমন ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তার কথায়, খুব খারাপ অবস্থা, দেখে মনে হচ্ছে এটা আটকানো যেত, এটা ঠিক হয়নি। সেনাবাহিনীর কন্ট্রোল টাওয়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে।
উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনারা দেখছিলেন যুক্তরাষ্ট্রের সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স সদস্য দেশগুলোকে মার্কিন ডলারের পরিবর্তে রিজার্ভ মুদ্রা হিসেবে নতুন কোনো মুদ্রা চালু না করার জন্য সতর্ক করে দিয়েছেন। তা না করলে 100% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। অবশ্য এমন হুমকি তিনি গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের কয়েক সপ্তাহের পরেই দিয়েছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আপাত দৃষ্টিতে আমাদের এই শত্রু ভাবাপন্ন দেশগুলোর কাছ থেকে একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন কোনো ব্রিক্স মুদ্রা তৈরি করবে না। পরাক্রমশালী মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রাকে সমর্থন করবে না তার প্রশাসন, অন্যথায় তাদের 100% শুল্কের মুখোমুখি হতে হবে। গত নভেম্বরেও তিনি একই ধরনের বিবৃতি দিয়েছিলেন। সে সময় রাশিয়া বলেছিল যে মার্কিন ডলার ব্যবহার করতে বাধ্য করার যে কোনো প্রচেষ্টা
উল্টো ফল দেবে। ব্রিক্সে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা রয়েছে। এছাড়া গত কয়েক বছরে আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দিয়েছে। এই জোটের কোনো সাধারণ মুদ্রা নেই, তবে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর এই বিষয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনায় কিছুটা গতি এসেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপ কার্যকর করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। ক্ষমতায় এসে একের পর এক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ জারি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর পদক্ষেপ গ্রহণের পর এবার বাণিজ্যিক খাতে শুল্ক আরোপে নজর দিয়েছেন তিনি। নির্বাচনের আগে থেকেই কানাডা ও মেক্সিকোর পণ্যে অতিরিক্ত কর আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। এবার তারই বাস্তবায়ন ঘটতে চলেছে। কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট, যা শনিবার থেকে কার্যকর করা হবে। তবে এই পণ্য তালিকায় তেল অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কর আরোপের পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী ও ফেন্টানাইল মাদকের প্রবেশ বন্ধ করতে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি মোকাবেলার জন্য তা নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা তেলের উপর শুল্ক আরোপ করা হলে ব্যয় বাড়বে মার্কিনীদের জীবনে। এদিকে চীনের উপর কর আরোপের ব্যাপারে পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে কবে এবং কত শতাংশ শুল্ক আরোপ করা হবে বেইজিংয়ের উপর তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন ধনকুবের ইলন মাস্ককে মনোনয়ন দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ব্রাঙ্কো গ্রিমস জানান, মাস্ককে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন সংক্রান্ত নথি নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে পাঠানো হয়েছে। বাক স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে সরব থাকার জন্য 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনয়ন দেওয়া হয়েছে। স্লোভেনীয় রাজনীতিবিদ গ্রিমস মনোনয়ন নিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটির যে ইমেল করেছে সেটির স্ক্রিনশটও শেয়ার করেছেন। সেখানে লেখা, 2025 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা দেওয়া হয়েছে। টেসলা এবং স্পেস এক্স এর প্রধান ইলন মাস্ক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। ট্রাম্প প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদেও বসেছেন তিনি। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেও নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছিলেন নরওয়ের সাংসদ মারিয়াস নিলসন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। বিমান হামলায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের নিহতের খবর আগেই জানিয়েছিল ইসরায়েল। এবার হামাসের পক্ষ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে গতকাল শুক্রবার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বছরের আগস্টে ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে তারা জুলাইয়ে দেইফকে হত্যা করেছে। তবে হামাস বিষয়টি নিশ্চিত করেনি। দেইফকে গাজা হামাসের গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে বিবেচনা করা হতো। ইয়াহিয়া সিনওয়ারের পরেই ছিল তার অবস্থান। ইয়াহিয়া সিনওয়ারের গত বছর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার পরিকল্পনাকারীদের মধ্যে দেইফ অন্যতম ছিলেন। সেই হামলায় 1200 জন নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের কমান্ডার ছিলেন। দেইফের জন্ম 1965 সালে খান ইউনিসের শরণার্থী শিবিরে। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এই শরণার্থী শিবির প্রতিষ্ঠিত হয়। দেইফের নাম ছিল মোহাম্মদ মাসরি। 1987 সালের দিকে হামাসে যোগ দেন তিনি, তখন তার নাম হয় মোহাম্মদ দেইফ। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে।
আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বিভিন্ন অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা তারকাদের জন্য নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী, টাঙ্গাইলে পরিমণির পর এবার রাজধানীতে একই পরিস্থিতির শিকার হলেন অপু বিশ্বাস। গত ২৮ জানুয়ারি কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার, কিন্তু স্থানীয় কিছু মুসল্লির আপত্তিতে আয়োজকরা তাকে ছাড়াই উদ্বোধন সম্পন্ন করেন। প্রথমে নীরব থাকলেও ৩০ জানুয়ারি এক গণমাধ্যমে অপু বিশ্বাস বলেন, মালিকপক্ষ আমাকে জানালো আপুর টাইম শেষ, আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দেন। আয়োজকদের দেয়া কারণ সম্পর্কে তিনি বলেন, তারা বলল ইলেকট্রিসিটির সমস্যা ছিল, কিন্তু আমি তো আগেও অনেক অনুষ্ঠানে গিয়েছি, তখন তো সমস্যা হয়নি। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম জানান, স্থানীয় মুসল্লিদের আপত্তির কারণে আয়োজকরা বিশৃঙ্খলা এড়াতে অপুকে না আনার সিদ্ধান্ত নেন। চট্টগ্রামে মেহজাবিন চৌধুরীর একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বাধা দেওয়া হয়, টাঙ্গাইলে পরিমণিকেও মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। মাহিয়া মাহি এ সম্পর্কে বলেন, আমাদের শিল্পীদের মধ্যে ঐক্য কম থাকার কারণেই অপু বিশ্বাসের সঙ্গে এমনটা হয়েছে, তা না হলে কেউ শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫,০০০ বার ভাবত। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর শুটিং সেটে ভিডিও করা নিয়ে কড়া বার্তা দিয়েছেন। সম্প্রতি অনেক নাটকের দৃশ্য মুক্তির আগেই ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ায় শুটিং ইউনিটের সবাইকে শুটিং সেট ও মেকআপ রুমে রিলস বা ভিডিও না করতে মানা করেছেন তিনি। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। ইনসাফ নামের এই সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধছেন শরীফুল রাজ এবং গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মোশাররফ করিম। নিলয়ের কড়া বার্তা বুধবার এক ফেসবুক পোস্টে নিলয় লেখেন, শুটিং চলাকালীন বা বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস, রিলস, শর্টস কিংবা ভিডিও করবেন না। সাম্প্রতিক সময় দেখা গেছে নাটকের ক্লাইম্যাক্স দৃশ্য পর্যন্ত ফেসবুকে ফাঁস হয়ে যাচ্ছে, যা দর্শকদের জন্য হতাশাজনক। নিলয়ের এই সতর্ক বার্তাকে অনেকেই সমর্থন করেছেন। তাসনিয়া ফারিনের নতুন সিনেমা অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী তাসনিয়া ফারিন এবার হাজির হচ্ছেন নতুন সিনেমা ইনসাফ নিয়ে, যা পরিচালনা করবেন সঞ্জয় সমাদ্দার। ফেব্রুয়ারিতে অ্যাকশন থ্রিলার সিনেমাটির শুটিং শুরু হবে। প্রসঙ্গত, ফারিনের প্রথম সিনেমা ফাতেমা এছাড়াও কলকাতার আরও এক পৃথিবী সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রিয় দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। সৌদি প্রো লিগে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন ৩৯ বছর বয়সী বুড়ো পর্তুগিজ তারকা রোনালদো। এতে আল রাইদকে ২-১ গোলে হারিয়ে দাপটে জয় পেয়েছে আল নাসর। স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি আরবের কিং আবদুল্লাহ ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিকে শুধু পা ছুঁয়েই স্কোর শিটে নাম লেখান রোনালদো। চলতি মৌসুমে এটি রোনালদোর ২১তম গোল। আর ক্লাবের জার্সিতে এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি। ১০০০ গোলের মাইলফলক ছুঁতে খুব দ্রুত গতিতেই এগিয়ে চলছেন এই পর্তুগিজ মহাতারকা। পরে বিরতির পর আবারও রোনালদোর অবদানে খুব দ্রুত ব্যবধানে দ্বিগুণ করে আল নাসর। বক্সের বাইরে থেকে নওয়াফ বৌশালকে দারুণ এক পাস দেন তিনি। ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন নওয়াফ। ম্যাচের ৭৬ মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে ব্যবধান কমান আল রাইদের আমির সাউদ। ম্যাচে ফেরার একাধিক চেষ্টা করেছিল তারা, তবে শেষ পর্যন্ত সে চেষ্টায় আর সফল হতে পারেনি আল রাইদ। রোনালদো ম্যাজিকে দাপটে এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ঢল। হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে, ডিএমপি কমিশনার। যুক্তরাষ্ট্রে বিমান হেলিকপ্টার সংঘর্ষ, ৪০ মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ষড়যন্ত্র দেখছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মাস্ককে বিবেচনার চিঠি। সামরিক প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস।
এবং রোনালদো ম্যাজিকে আল নাসরের দাপুটে জয়। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।